যখন আপনি যে আল্লাহ জিকির করবেন তখন আপনার অন্তরটা প্রশান্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে প্রশান্তি নাজিল করেন, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক নাজিল করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি ইস্তিগফার করেন, তওবা করেন তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু বললেন আসমান থেকে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ আপনাদের সম্পদ বাড়িয়ে দেবেন, যা আছে তার মধ্যে আরো কি করবেন? এক্সটেনশন, আরো ব্যাপক পরিমাণ সম্পদ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন, আপনার সম্পদ প্রদান করবেন। এতে কি হবে? আপনার ব্যবসাগুলো বারাকা হবে। এতে কি হবে? আপনার চাকরিতে আপনার ইনক্রিমেন্ট বেড়ে যাবে। এতে কি হবে? আপনার যতটুকু আছে অতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সাফিসিয়েন্ট করবেন। এমন কোনো বিপদ আল্লাহ তাআলা আপনাকে দেবেন না যে বিপদটা আপনি কি এটা ওভারকাম করার মতো আপনার কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই, আপনার কোনো লোন নেওয়া লাগবে না, ঋণ করা লাগবে না, মানুষের কাছে গিয়ে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে হবে না, লোন যদি থেকে থাকে এটা রিপেমেন্টের জন্য আপনার কোনো টেনশন থাকবে না। এগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা কিছু দরকার ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে আপনাকে প্রদান করবেন। শর্ত কি? শর্ত হলো আল্লাহকে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা। আমি কিন্তু এখনো বলিনি তওবার মানে হচ্ছে গুনাহ থেকে মাফ চাওয়া। আমি বলছি এখনো যা আল্লাহ যা বলছেন আমি সেটা বলছি, যে এতে কি হবে? আপনার দুনিয়াবি লাভের কথা আপনি দেখেন, আপনার সম্পদের কোনো টান কোনোদিন পড়বে না, এটা কোনোদিন আপনার অভাব ফিল হবে না। আপনি বুঝবেন না যেখানে আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছেন, আপনার কোনো ধরনের সমস্যা সংকটে, এমন কোনো সংকটে আপনি পড়বেন না যে সব বিক্রি করে এরপর এটাকে আপনাকে সমাধান করতে হচ্ছে। আপনার চাকরির প্রবলেম, ওকে চাকরির পর আপনি ইস্তেগফার পড়েন, দেখেন আল্লাহ চাকরির সমাধান করে দেন না। আর দেন কিনা আপনার প্রমোশন হচ্ছে না, আপনি ইস্তেগফার পড়তে থাকেন, দেখেন না ব্যবসা